একদিন আমার বাবা মা সড়ক দুর্ঘটনায় মারা যায়, তখন আমি অনেক ছোট। বড়ই একা হয়ে যায় আমি। অনেকের দুয়ারে দুয়ারে গিয়েছিলাম এক মুঠো ভাতের জন্য। কেউ আমাকে এক মুঠো ভাত দেয়নি। এমনও কেউ আমাকে বলেনি আয় খোকা আয় বুকে আয়। কেউ তুলে দেয়নি আমার হাতে কলম ও খাতা বই। আমার একটা কাজ করতে পারবি, মারতে পারবি, আমি গেলাম এইটা দিয়ে। হ্যাঁ দিয়েছে, আমার হাতে তুলে দিয়েছে অস্ত্র। আর সেই থেকে আমি রংবাজ রংবাজ রংবাজ। আমার হাতে তুলে দিয়েছে অস্ত্র, বানিয়েছে রংবাজ। আর সেদিন থেকে আমি রংবাজ নামে পরিচিত। আমি এই সমাজ থেকে যে অবহেলা পেয়েছি, আমি চাই না আমার এই সমাজে আমার মতো আর কোনো শিশু অবহেলা না পায়। তাই আমি তাদের জন্য একটা বাসস্থান তৈরি করেছি। তুমি কি যাবে সে বাসস্থানে? হ্যাঁ, আমি যাব। চলো চলো। দেখো তোমার আপু তোমাদের জন্য কি নিয়ে আসছে। ঠিক আছে, আজ তাহলে আমরা আসি। ঠিক আছে। একটা সিগারেট তাই ধরাতে পারে না। রংবাজের খবর টবর তো কিছুই বুঝলাম না। ভাই, রংবাজারে আপনি যদি কিছু না করে তাহলে কিছু হইব? বুঝছি, আমারই করতে হবে। আমার একটা চান্স দিয়ে দে, দেখি আমি পারি নাকি। চান্স তো অনেকে দিলাম। চল এই গরিবের মসজিদ আছে ভাই। আচ্ছা
তুমি আমাকে ছেড়ে মরতে পারো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি আমার জীবনে থেকে তোমাকে অনেক ভালোবাসি। রংবাজ, হ্যাঁ? এই এলাকার চাঁদাবাজি করার সব কাজ বন্ধ করে দিয়েছ, হ্যাঁ? যে আমার মুখের হাত কেড়ে নিয়েছ, এই তুই কিসের রংবাজ? আমি তোদের দম গরিবের বন্ধু, গরিবের জানের জান। আমি রংবাজ ডিজিটাল হিরো রাসেল খান, ডিজিটাল হিরো রাসেল খান। রংবাজ রংবাজ গরিবের বন্ধু, গরিবের বন্ধু, আজ তোকে গরিবের বন্ধু বানাবো, এমন সাইজ করবো উপরে পাঠাইয়ে দেব। বুঝছস? বুঝছস? আমি একজনের কাছে ওয়াদা করেছি, আমি আর রংবাজি করবো না। আমি ভালো হয়ে বাঁচতে চাই। তুই রংবাজি বন্ধ করছো, আগার আমি তো রংবাজি বন্ধ করি নাই। আমার কিন্তু মেয়ে ঘর আজ করে আমি খাইছি, বুঝছস? এই ধর, আয়। যেতে বল, আমি তো ভালো হয়ে গেছি। এই সমাজের কিছু লোক আমাকে ভালো হতে দিবে না। আমি কি এখন আবার অস্ত্র হাতে তুলে নেব? না